ঠাকুমা, ও ঠাকুমা, অনেকদিন তো গল্প শোনাওনি। আজ একটা গল্প শোনাও না গো। আরে খ্যাপা, এখন অনেক কাজ আছে রে বাবা, অন্য সময় বলব। না না, আমি কিচ্ছু শুনবো না, প্লিজ প্লিজ এখনই বলো না। আচ্ছা, বেশ। আজ গল্প নয়, আজ বলবো একটা সত্যি ঘটনা। এই ঘটনাটা শুনেছিলাম আমি আমার ঠাকুমার মুখে। আজ থেকে বহু বছর আগে আমার বাপের বাড়িতে, মানে তোর বাবার মামার বাড়ি, তখন গ্রাম মানেই ছিল অন্ধকার, বিশ্বাস আর ভয়। আমার বাবারা ছিল 5 ভাই, 3 বোন। এই গল্পটা আমার ছোট পিসিকে নিয়ে। তখন গ্রামের মেয়েরা বিকেলে মাঠে ঘাটে শাক তুলতে যেত। একদিন আমার ছোট পিসি আর তার বন্ধুরাও গিয়েছিল। এই মালতী, কোথায় যাচ্ছিস? মা, জমিতে অনেক কচি কচি শাক উঠেছে, তাই শাক তুলতে যাচ্ছি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। সন্ধ্যা হলে শিয়ালের খুব উপদ্রব। ঠিক আছে মা। ওই দেখ, কত শাক উঠেছে রে। আজ তো মায়ের কাছে বকা খাবো না। আর বলিস না, গতকাল ঠিক মতো তুলতে পারিনি বলে কি বকাটাই না খেয়েছি। আয় এই দিকটায় আয়, দেখ কত নরম নরম শাক, হাত দিলেই উঠে আসছে। তাই নাকি? তুই সব ভালো জায়গা একাই দখল করছিস? আরে না রে, তোর জন্যই রেখে দিচ্ছি, তুই না থাকলে গল্প জমে। দেখিস কিন্তু, সন্ধে হলেই আবার শেয়াল বেরোয়। হ্যাঁ, তবে আর একটু তুলেই ফিরবো। এত দূরে এসেছি, ফাঁকা হাতে যাব কেন? এই শাকগুলো তো দেখেই ভয় পাচ্ছে, এমনভাবে কাঁপছে। ওরা তখনও জানতো না ওই হাসির মধ্যেই লুকিয়ে আছে সেই দিনের সেই স্বাভাবিক বিকেলটা। গল্প করতে করতে কখন যে সন্ধে নেমে এসেছিল ওরা খেয়ালই করেনি। এই, তুই চুপ কর তো সবাই। দৌড়া, ছোট তাড়াতাড়ি সবাই। আমার পা, দাঁড়া। আয়া, মা গো। এত বেলা হয়ে গেল, ছোট খুকি এখনো উঠলো না কেন? খুকি, ও খুকি, খুকি, ও খুকি।
সে তখন আর মানুষ নয়, ধরতে গিয়ে সবাই সরে যায়, শেষে চেন দিয়ে বাঁধা হয়। রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা অনেকটা লেট করে ফেলেছেন। আপনাদের হাতে আর বেশি সময় নেই। কিন্তু একটা বিষয় আপনারাও শুনলে হয়তো অবাক হবেন। আশ্চর্যজনকভাবে এতটুকু একটা ছোট বাচ্চা মেয়ের শরীরে গর্ভধারণের লক্ষণ পাওয়া গেছে। কিছুদিন পর ছোট পিসি মারা যায়। ছোট পিসি মারা যাবার পর মনে হয়েছিল সব শেষ, কিন্তু আসল ভয়টা তখনই শুরু। গল্প আর সত্যির মাঝে একটা পাতলা দেওয়াল থাকে রে বাবা, গ্রাম সেটা ভালোভাবে জানে। ওই গ্রামে আজও কেউ সন্ধ্যার পর শাক তুলতে যায় না রে বাবা। কিছু গল্প শেষ হয় না, শুধু প্রজন্ম বদলায়।